ওয়েলকাম সবাইকে। আজ আমরা দেখব ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 ফেসবুক মার্কেটিং এর যে জবটা এসে থাকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা, এই জবটা আমরা এনএসডি রিসেন্টলি একটা জব আপনাদের অ্যাসেসমেন্টে এসেছিল। তো পুরো প্রসেসটা আমি দেখাবো কিভাবে কি করতে হবে। তো তাহলে চলুন শুরু করি। তো এখানে বলেছে যে জব 2 নম্বরে বলেছে যে ক্রিয়েট ওয়েব ট্রাফিক, অর্থাৎ ওয়েবসাইটে ট্রাফিক যাওয়ার জন্য একটা বাইয়া ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, একটা অ্যাড ক্যাম্পেইন করতে হবে। টাইম দিয়েছে 60 মিনিট, ঠিক আছে। তো এখানে বলেছে মিস্টার জনসন ইজ অলসো রানিং এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। তার একটা প্রফেশনাল বিজনেস ফেসবুক পেজ আছে। নাও হি ওয়ান্টস টু ড্রাইভ ট্রাফিক টু হিজ ওয়েবসাইট। সে চাচ্ছে যে তার ওয়েবসাইটে যেন ট্রাফিক যায় ফেসবুক বাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। হি ওয়ান্টস টু রান দ্য অ্যাড ক্যাম্পেইন ফর 10 ডেজ। এই রিকোয়ারমেন্টস কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে। এই 10 ডেজটা আমরা ভালো করে খেয়াল করব। তারপর বলেছে উইথ দ্য ফলোইং রিকোয়ারমেন্টস, এই ফলোইং রিকোয়ারমেন্টস এর কথাগুলো বলছে। তো এখানে বলেছে যে ক্যাম্পেইন অবজেক্ট হবে ট্রাফিক ডেইলি $5 করে ঢাকা উইথিন 20 কিলোমিটার, যেটা 18 থেকে এজ হবে 50। আর জেন্ডার অল দিতে বলেছে। কিছু ডিটেলস টার্গেটিং এ বলেছে মাস্ট হ্যাভ দ্য কিওয়ার্ড শু, এটা ফোকাস কিওয়ার্ডটা, তার সাথে এর সাথে সাম রিলেটেড কিওয়ার্ড দিব। কন্ডিশন ফর দ্য জব, এটা আমরা কোথায় কিভাবে যাব সেগুলো বলেছে। তাহলে চলুন শুরু করি। আমরা এখানে আমাদের ফেসবুক, আমাদের পেজ, আমরা জানি যে একটা ফেসবুক পেজ খুলে রাখতে বলে। তো আমরা ফেসবুক পেজটা আমরা খুলবো, খোলার পরে আমরা ফেসবুক পেজে আমরা প্রবেশ করব, ঠিক আছে। এখানে এটা আমার প্রোফাইল আর এটা হচ্ছে ফেসবুক পেজ। এখানে আমি ক্লিক করব, করার পর আমার প্রোফাইল সেকশনে নিয়ে আসবে। আসার পর এখন আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিব। এখান থেকে মেটা বিজনেস সুইচ থেকে করা যাবে, অথবা আমরা হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর অ্যাডস ম্যানেজার এই যে অপশনটা পাবো, এটাতে আমরা ক্লিক করব। এখানে বলেছে যে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে কিন্তু প্রসেসটা সবকিছু বলেছে। অ্যাডস ম্যানেজারে যেতে পারবো, তারপর হচ্ছে ক্যাম্পেইন করব, তারপর অবজেক্ট সিলেক্ট করব, তারপর নেম দিব, সব প্রসেসটা বলে দিয়েছে। কেউ যদি ওগুলো পড়ে যদি বুঝতে পারে তাহলে সে অটোমেটিক এগুলো পারবে। আচ্ছা, আমরা আসলাম, আসার পর এখানে বলে ক্রিয়েট আ ক্যাম্পেইন। এই যে দেখেন এখানে ক্রিয়েট, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই পাশে কিছু অপশন গুলো পাবে, আমরা এগুলোতে আমরা যাই না। এখান থেকে সেটিংস থেকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস দিতে পারবেন। এখানে আমরা বিলিং সেকশনটা অ্যাড করব, পেমেন্ট সেকশনটা অ্যাড করতে পারবো। তো আমরা অ্যাজ পার রিকোয়ার্ড এনএসডি এর ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অনুযায়ী করব। আপনারা যদি অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমার আই বাটনে ক্লিক করবেন, অথবা ডেসক্রিপশন থেকে আমার ভিডিওটি দেখে নেবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে আমি প্রফেশনাল ওয়েতে কিভাবে অল্প বাজেট দিয়ে কিভাবে অ্যানালাইসিস করে সবকিছু, যেটাতে অনেক ভিউ এবং কমেন্ট পেয়েছি। তো আশা করি আপনার ওই ভিডিওটি ভালো লাগবে। বাট এখানে আমরা এনএসডি অ্যাজ পার রিকোয়ারমেন্ট হিসেবে আমরা কাজগুলো করব। তো এখানে ক্রিয়েটে ক্লিক করব, করার পর এখানে আমাকে অপশন বলছে যে কি করব। এখানে বলেছে আমাদের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট আমাদের বলেছিল কি ট্রাফিক, এই যে ট্রাফিক কিন্তু বলেছে। তো আমরা এখানে ট্রাফিক এই যে ট্রাফিক সিলেক্ট করব। এটা অপশনই থাকবে, আর কিছু না। এখানে যেহেতু বলেনি, যে জিনিসগুলো বলবে সেগুলো করবেন, ঠিক আছে। এর বাইরে করার দরকার নেই। বেশি করতে গেলে প্রবলেম ফেস করলে স্যার আবার ওই দিন ঝামেলা করবে। আমরা রিকমেন্ড সেটিং বলছে এটা না, আমরা ম্যানুয়ালি কাজ করব, না হলে তো আমরা কাজ করতে পারবো না। নিজের মতো করে কাজ করতে হবে। কন্টিনিউ ক্লিক করলাম, করার পর এইরকম অপশন চলে আসবে। এখানে একটু খেয়াল করি, এখানে 3টা সেট বলে, এটাকে অ্যাড সেট হচ্ছে 3। অনেক সময় কোশ্চেন ধরে যে অ্যাড ক্যাম্পেইন করার সময় আমাদের অ্যাড সেটটা কয়টা থাকে, 3টা। চাইলে এগুলোকে আমরা ডুপ্লিকেট করতে পারবো। এই 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করলে আরেকটা হবে, ঠিক আছে। এটা এই যে দেখেন এর সাথে একটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আবার ডুপ্লিকেট হয়ে গেল, ঠিক আছে। আমরা এটা আর চাচ্ছি না, এটা আমি ডিলিট করে দিই। এইভাবে ডিলিট করতে পারবো। তো আমরা চাইলে এটাও ডুপ্লিকেট করতে পারবো, ঠিক আছে। আমরা ওইদিকে যাই না। এখন আমরা এখানে কাজ করব। এখানে বলেছে যে ক্যাম্পেইন করব আমরা হেলদি ফিড শপ। আমরা হেলদি ফিড শপ নেম, প্রথমটাকে নাম দিতে বলেছে, নেম দিস ক্যাম্পেইন হেলদি ফিড শপ। তো আমরা এই হেলদি ফিড শপটা আমরা দিব। এখানে যে নামটা আছে এই নামটা চেঞ্জ করব, নেম হেলদি
হেলদি ফিড শপ, হেলদি ফিড শপ যেটা বলবে সেটাই দিবেন। নামটা আমরা দিলাম। এবার আমরা আসি যে হচ্ছে এর নেম দিস অ্যাডসেট শু, আমরা এটা পরে যাই। এখানে ট্রাফিক সিলেক্ট আছে সেম, যেহেতু এগুলো বলেনি এবিসিড এর কিছু বলেনি, আমরা এগুলো করব না। যেগুলো বলেনি সেগুলো আমরা তো যাব না। এখানে আই বাটনে ক্লিক করে এখানে যা আছে সেম, আমরা আর কিছু করব না যেহেতু এগুলো বলেনি। আর কিছু না এখানে। ক্যাম্পেইন, আমরা এখন ক্যাম্পেইন বাজেটে কাজ করব। ক্যাম্পেইন বাজেটে কাজ করে আমরা ডেইলি বাজেট এখানে কত বলেছে, ডেইলি বাজেট $5। এই যে $5 কিন্তু এই $5 আমাকে দিতে হবে। তাহলে আমরা ডেইলি, এখানে কিন্তু টাকাতে দেওয়া আছে, তো আপনি চাইলে লাইফ টাইম দিতে পারেন, ডেইলি দিতে পারেন, বাট আমরা লাইফ টাইম দিলাম না কারণ আমাদের এখানে বলেছে ডেইলি বাজেটটা দিতে হবে। তো এখানে $5, $5 হচ্ছে বর্তমান হচ্ছে এখন যে ডলার রেট আমরা দেখি, ডলার টু টাকা রেট এখন বর্তমানে 122। তাহলে 122 610 টাকা, আমরা এই 610 টাকা দিব। স্যারকে বলবো স্যার আমার এখানে বিডিতে করা, যেহেতু বাংলাদেশে আমি কারেন্সিটা অ্যাড করেছি, 610 আমরা দিলাম, এর বেশি দিব না। আমরা ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি এখানে যদি ক্লিক করি এটা আসবে, আমরা এটাতে কাজ করব না, ঠিক আছে। এন্ড বাজেট শিডিউল এখানে আমি যদি ক্লিক করি কোন দিন শুরু হবে কোন দিন শেষ, আমাদের এখানে 10 দিনের কথা বলেছে। আমি যখন শুরু করব আমরা একটু খেয়াল করব, এখানে কিন্তু 10 দিন, আমরা কিন্তু এখানে নাও কিন্তু বলতে পারে, বাট এখানে বলবে, একটু খেয়াল করবেন, এই জন্য শুরু থেকে পড়তে হয়, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ডিসেম্বর হচ্ছে, আজ হচ্ছে আমাদের 3 তারিখ, তো আমি 4 তারিখ থেকে চাচ্ছি, 4 তারিখ থেকে আমাদের ডিসেম্বরে তাহলে 10 দিন হলে তাহলে 13 তারিখ পর্যন্ত আমরা 13 ডিসেম্বর পর্যন্ত দিয়ে দেই। এটা হচ্ছে ইনক্রিজিং বাজেট, এটা তেমন বলেনি, আপনি এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, ঠিক আছে। এটা আমাদের যেহেতু বলবে না সেটা আমরা দিব না। তো শিডিউল আমাদের এটা প্রয়োজন নেই, শিডিউল আমাদের অ্যাড শিডিউল লাগবে না, এখানে বলেনি। তারপর হচ্ছে এটা গেল, আর কিছুই না। এখানে নেক্সট আমরা ক্লিক করব। সেকেন্ডটার একটা নাম দিতে বলেছে, সেকেন্ডটার এখানে নাম দিব শুধু শু। তারপর এখানে নেম, এখানে মূলত একটা হবে ট্রাফিক জেনারেশন, এখানে ট্রাফিকটা আমরা দিব টিআরএফ, ট্রাফিক, ট্রাফিক জেনারেশন দিব, ঠিক আছে। আর হচ্ছে কি বলেছে, জনসন সেট বাজেট অ্যাজ পার জনসন রিকোয়ারমেন্ট, ওর বলেছে হচ্ছে $5 আমরা দিয়েছি। তারপর শিডিউল অ্যাজ পার শিডিউল তো আমাদের বলেনি, 10 ডেজ দের জন্য ক্যাম্পেইন এটাও করেছি। সেট অডিয়েন্স এন্ড নেম দিস অডিয়েন্স শু কাস্টমার্স, আমরা 3 নাম্বারটা কাস্টমার্স দিব, আর এখানে তেমন কিছু বলেনি। আমরা এখানে আর প্রয়োজনে আমাদের ওয়েবসাইটে যেহেতু থ্রুতে করতে হবে, এখানে বলেছে ওয়েব ট্রাফিক, ঠিক আছে, আমাদের ওয়েবের থ্রুতে করতে হবে, এই জন্য ওয়েব রাখবো। এখানে আর কিছুই দিব না, এগুলো আর কিছুই করব না। আমাদের অ্যাড এখানে আমাদের ক্লিক করার কোনো প্রয়োজন নেই। আর 3 ডিসেম্বর থেকে আমরা স্টার্টিং ইন ডেট হচ্ছে কত যেন ছিল, 14 ডিসেম্বর পর্যন্ত যাবে। এখানে দেখেন 100% হয়েছে, আমরা আর কিছু করব না। লোকেশনটা আমরা একটু খেয়াল করি, লোকেশন কি বলেছে, ঢাকা উইথিন 20 কিলোমিটার এজ, এখানে আমরা হচ্ছে এখানে আমরা ঢাকা দেই। ঢাকা লিখবো, লেখার আগে আমি একটু ব্রাউজ করে নিই। আচ্ছা ঢাকা লিখি, ঢাকা সিটি, ঢাকা বাংলাদেশ দিয়ে দিব। এখানে এখন আমরা কিভাবে করব, এখন তো দিতে পারবো না, এই যে এডিট বাটনে ক্লিক করব, এখানে না, এই যে এখানে ক্লিক করে দেন, এখান থেকে আমরা কত কিলোমিটার রাখতে বলছে, 20 কিলোমিটার, মানে 20 কিলোমিটার আমরা দেই, এন্টার দিব, ঠিক আছে। এই যে 20 কিলোমিটার হয়েছে। চাইলে যদি এটা ইনক্লুড, আবার যদি বলে এক্সক্লুড, আমরা এক্সক্লুডও করে দেখাই। এক্সক্লুড যদি ঢাকা হচ্ছে গ্রিন রোড যদি এক্সক্লুড করতে বলে, গ্রিন রোড, আর এডি গ্রিন রোড ঢাকা এভাবে যদি বলে তাহলে আমরা এভাবে দিব, এই যে গ্রিন রোড ঢাকা এক্সক্লুড করে দিলাম, কারণ এই যে রেড কালার, এই যে রেড কালার হচ্ছে ক্রস চলে আসছে। এভাবে যদি ইনক্লুড এবং এন্ড এক্সক্লুড বলে আপনাদের বলবে, সো আপনারা এভাবে করবেন, এখানে বলেনি, তারপর আমি দেখালাম। তারপর হচ্ছে এখন আমরা কাজ আসি, আর আমাদের কি বলেছে, আমরা তো যে যে কাজ করেছি সেগুলো প্রশ্নে আমরা টিক চিহ্ন দিব। ট্রাফিক নিয়েছি, ডলার নিয়েছি,
কিলোমিটার নিয়েছি, 10 ডে নিয়েছি, অ্যান্ড হচ্ছে 18 থেকে 50 এইজটা আমরা নিয়ে নিই। জেন্ডার অল আমরা নিইনি এখনো। ওকে, আমরা আসি অডিয়েন্সটা থেকে ক্লিক করার পরে এখানে আমরা এসে 18 থেকে 50 এখানে 50 আমরা দিব। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু ওয়াল জেন্ডার কিন্তু আছে, আমাদের এখানে বলেছে ওয়াল, তাহলে আমরা ওয়ালটাই রাখবো, আর কোনো কিছু করার দরকার নেই। এখানে ডিটেল টার্গেটিং, আমাদের টার্গেটিং এর কিছু বলেছে। ডিটেল টার্গেটিং এ এই যে বলেছে, ডিটেল টার্গেটিং এ বলেছে আমাদের মাস্ট হচ্ছে আমাদের কাজ করতে হবে শু রিলেটেড হচ্ছে কিওয়ার্ড গুলো দিতে হবে। তাহলে আমরা এখানে ডিটেল টার্গেটিং এ আসি। ডিটেল টার্গেটিং এখানে শু লিখি, SHOE শু, আমরা শুটা দিব। আপনার সাথে যে কয়টা যায় আপনি দিবেন, আমি শুধু শু লিখে দিই, যে কয়টা আসবে সে কয়টা আমি দিব। শু। এই যে ফুটার ব্র্যান্ড আমরা এটা দিতে পারি, এটার সাথে যায়, এইরকম কয়েকটা আমরা দিয়ে দেখব। তার মানে আমরা দিয়েছি কন্ডিশন ফর দ্য জব, আমাদের সাম কিওয়ার্ড আমরা দিলাম, 3টা মতো দিলাম, আর দেওয়ার দরকার নেই। ডিটেল টার্গেটিং করেছি, সেভ অডিয়েন্সের কোনো প্রয়োজন নেই, ভেরিফিকেশনের প্রয়োজন নেই। আর এখানে মোর অপশনে প্লেসমেন্ট কিছু বলেছে। আচ্ছা, সেট প্লেসমেন্ট এক্সক্লুডিং ইনস্টাগ্রাম। ইনক্লুডিং মানে হচ্ছে ইনস্টাগ্রাম দিতে হতো, অনেকের ইনস্টাগ্রাম এটা অ্যাড হয় না বা অ্যাড করা থাকে না, এই জন্য এটা আমাদের এক্সক্লুডিং করতে বলছে। আমাদের প্লেসমেন্টে এসে এটা ক্লিক করব, করার পর এটা ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে এসে এখানে ইনস্টাগ্রামটা কেটে দিব। আর বাকিগুলো কিন্তু আমাদের আর কিছু বলেনি, শুধু এক্সক্লুড ইনস্টাগ্রাম, এই জন্য আমরা কি করলাম, ইনস্টাগ্রামটা উঠিয়ে দিলাম, যে ইনস্টাগ্রাম আমি দেখাবো না। তারপর হচ্ছে অ্যাড সাম টেক্সট রিলেভেন্ট টু হিজ ক্যাম্পেইন, মানে কিছু টেক্সট দিতে বলছে। আমরা একটু পরে যাব, পরে আমরা শো মোর অপশনে ক্লিক করে দেখি আছে কিনা, এখানে নাই, নেক্সটে আমরা ক্লিক করব। তৃতীয় সেটের নাম কি দিতে বলেছিল, শু কাস্টমার্স। শু কাস্টমার্স দিলাম, আর কিছু না, পার্টনারশিপ এটা দরকার নেই। এখানে পেজ, আমার একটা পেজই সিলেক্ট দেখাচ্ছে। সেট অ্যাড, আমার যেহেতু ম্যানুয়ালি করতে হবে, অ্যাড প্রোডাক্ট এখানে আসতে হবে, কিন্তু অ্যাড প্রোডাক্টে আসার আগে আমাদের শু রিলেটেড একটা আমরা পোস্ট ডিজাইন করব, ঠিক আছে। এখানে আমি ক্যানভাতে আসবো, শু ফেসবুক পোস্ট লিখবো, ঠিক আছে, তাহলে অটোমেটিকলি দেখাবে, এরকম ডিজাইন আসবে, আমি জাস্ট কপি পেস্ট করব। সাপোজ এইটাই নিলাম, আমার বেশিক্ষণ সময় লাগবে না। শু রিলেটেড আসলে কোনো কিছুই তেমন বলেনি, কি কি করতে হবে, কাস্টমাইজ করব জাস্ট, আর কিছু করব না, যেহেতু এটা কোনো ডিজাইন কত টাকা কি রাখতে হবে সেটা কিছু বলেনি। আচ্ছা, এটা আমার হচ্ছে প্রিমিয়াম, এটা আমি ইউজ করতে পারবো না, যেটা ফ্রিটা সেটা আমি ইউজ করব। এটা দিতে পারি। কিছু না, জাস্ট এটা আমরা ডাউনলোড করব, শেয়ারে এসে এখানে এসে দেন হচ্ছে জেপিজিতে এসে ডাউনলোড করে নিই। এখন এটাই হচ্ছে আমরা ওখানে পাবলিশ করব, এটা ডাউনলোডে আছে, এটা আমি একটু দেখে নিলাম। তারপর অ্যাড প্রোডাক্টের ক্যাজুয়াল সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা এটা সিঙ্গেল ইমেজই থাকবে। ওয়েবসাইটে ইউআরএল, আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে, ঠিক আছে। এমনি জাস্ট আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দেই, ওই দিন আপনাদের যে যে সাইটটা আছে, প্যান্থিয়ন সাইটটা আছে, সাপোজ ওই প্যান্থিয়ন সাইটটারই আপনি ইউআরএল দিবেন। আমি আপাতত এটা দিয়ে দেখাচ্ছি, দিলাম ডিসপ্লে ইউআরএল, আপনি এটা হচ্ছে ওয়েবসাইটের, আপনি সাপোজ দিলেন, আর এটা দিলাম হচ্ছে ডিসপ্লে ইউআরএল। কল টু অ্যাকশন বাটন কিছু বলেছে, ক্যাম্পেইন ওয়েবসাইট ইউআরএল আমরা দিয়েছি, শপ নাও দিতে বলেছে, ঠিক আছে। অ্যাট লাস্ট ক্লিক প্রিভিউ, শপ নাও আমরা এখন খেয়াল করব যে এটা শপ নাও কোথায় আছে। ইমেজ অ্যাডে যাব, আমরা এটা ইমেজ অ্যাড ক্লিক করব, করার পর এখানে ইমেজ কিছু আমাকে অ্যাড করতে বলেছে, এখানে মিডিয়া এটাই থাকবে। তারপর নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ইমেজ দিব, ঠিক আছে। ইমেজ এখন আপলোডে আসবো, এখানে আপলোড থেকে ডাউনলোডে যাব, এটা দিলাম। আর কিছু করতে হবে না, আমাদের জাস্ট একটা ইমেজই থাকবে। ক্রপ এটা দেখাবে কেমন সেটা দেখাবে, অরিজিনালি এরকম দেখাবে। আমার এটা রিকমেন্ড যেটা বলেছে সেটাই রাখবে, এখানে আর কোনো কাজ করব না। নেক্সটে এখানে প্রাইমারি টেক্সট আমরা একটু দিব,
এখানে বলেছে যে কিছু রিলেভেন্ট হচ্ছে সাম টেক্সট অ্যাড করতে বলেছে। আমি এখানে কিছু এ করব, বেস্ট শু ফর ফর ওমেন, ঠিক আছে, এটা দিলাম। অ্যাড আর একটা দিয়ে দিই হচ্ছে নাইস শু 2025, হেডলাইন বেস্ট শুজ ফর ওমেন ইন 2025, এরকম দিতে পারেন। ডেসক্রিপশন কিছু একটা দিতে পারেন। আমি এখান থেকে ওয়েবসাইট থেকে আসি, ওয়েবসাইট থেকে নিয়ে নিই। সাপোজ এমনি এইটুকু কপি করে নিলাম। ডেসক্রিপশন আমি দেই, কল টু অ্যাকশন বাটন। এখানে আমরা কি করব, এখানে বলেছিল যে শপ নাও, এখানে দেখবো শপ নাও আছে কিনা, বাই নাও আছে কিনা, শপ নাও দিব, ঠিক আছে, এভাবে করব আর কিছু না। এখন কেমন দেখাবে এরকম, দেন হচ্ছে ডান ক্লিক করব। এই যে আমার অ্যাডটা দেখাচ্ছে, দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে আপনি এইভাবে অ্যাডগুলো আপনি দেখতে পারবেন, একটার পর একটা আসবে। এই যে এখানে এই ফোনে কেমন দেখাবে, তারপর ট্যাবে কেমন দেখাবে, ঠিক আছে, এখানে সব দেখতে পাবেন। এখানে আর কোনো কিছু বলেনি, অ্যাট লাস্ট ক্লিক, আর হচ্ছে আমরা মোটামুটি সব কিছু ঠিক রেখেছি। ওকে, সব নাও। চাইলে আমরা আরো কিছু অ্যাড করতে পারতাম, আর কিছু দরকার নেই। আমরা এখান থেকে এসে 75 বলছে, যদি এইরকম বলে এটা কোনো বিষয় না। আপনি যে কন্ডিশনটা বলেছিলেন সেই কন্ডিশন অনুযায়ী আমরা সবকিছু দিয়েছি। তো এখন হচ্ছে আমরা রিভিউ সেকশনে একটু দেখি। ভেরিফাই ইওর চেঞ্জেস আমাকে ইনস্টাগ্রামে ফিচারে আমি দিয়েছি, এই জন্য ভেরিফাই করতে বলছে। তো আমি ইনস্টাগ্রাম ফিচারে আমি অডিয়েন্স নেটওয়ার্ক এবং থ্রেডস, আচ্ছা থ্রেডস এ দিতে বলেনি, তার মানে আমি ওগুলো দিব না, আমি শুধু ফেসবুক রাখি, না হলে ওরা ঝামেলা করে কেমন যেন। ওকে নেক্সট, এটাই শেষ, এটাই আমাদের সবকিছু ওকে হয়েছে। স্যারকে বলবেন যে স্যার আমি সবকিছু ওকে করেছি, কখনো এই ট্যাবটা ক্লোজ করবেন না, প্রত্যেকটার স্ক্রিনশটটা নেবেন, প্লাস হচ্ছে এগুলো দেখবেন যে এগুলো নাম দেওয়া ঠিক আছে কিনা, ঠিক আছে। এখানে রিভিউ সেকশনে এসে স্যারকে দেখাবেন, স্যার এখানে আমি সবকিছু করেছি, শু কাস্টমার লিখেছি, তারপর এখানে আমার ফেসবুক পেজে এটা ম্যানুয়ালি আপলোড আমি করেছি, ইমেজ ভিডিও দিয়েছি। আচ্ছা এখন কন্ডিশন অনুযায়ী আমি সবকিছু ঠিকঠাক আছে। তারপরেও আপনি হচ্ছে স্যারকে যেগুলো কন্ডিশন একটা একটা করে পূর্ণ করে দেখবেন, যেটা হবে সেটাতে কলম দিয়ে টিক মার্ক দিবেন যে এই কাজটা আমি করেছি, এই কাজটা করেছি। না হলে একটা ইস্যু যদি আপনার মিস্টেক হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখেন এখানে যেন কখনো এরর না দেখায়, আপনি অন্য কিছু কাজ করবেন না, যে কাজ যেটুকু করতে বলেছে সেটুকুই কাজ করবেন। দেন আমি এখানে পাবলিশ করলেই কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা হয়ে যাবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অথবা যদি এক্সিস্টিং পোস্ট দিয়ে করেন, আগে কোনো পোস্ট ছিল সেখান থেকে করেন, তাহলে এখানে ম্যানুয়ালি জায়গা, আমার যেহেতু এটা নতুন পেজ এখানে আমার দেখাচ্ছে না, তখন আপনার এক্সিস্টিং পোস্ট অপশনটা আসবে, ঠিক আছে। এখান থেকে এই যে এক্সিস্টিং পোস্টে ক্লিক করলে আমার পোস্ট দেখাচ্ছে, কারণ কোনো পোস্টই নাই, এই জন্য নাই। আমরা ক্রিয়েট অ্যাডে আমরা ক্লিক করব, তখন এক্সিস্টিং পোস্ট দিয়ে জাস্ট পাবলিশ করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন এটা যদি পাবলিশ করি, আমাকে যদিও পাবলিশ করতে হয়তো দিবে না, কারণ এখানে দেখেন আমাকে বলেছে বাংলাদেশি টাকা। আচ্ছা ওকে, আমার আমি অ্যাড রান করব না, আমরা জাস্ট এই পর্যন্ত দেখাবো, তারপর নেক্সট জবে আমরা নতুন একটা ট্যাব ওপেন করব। কখনো এই ট্যাবটা আমরা ক্লোজ করব না, স্যারের কাছে রাখবো। স্যারকে যদি পরবর্তীতে না দেখাতে পারেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, কারণ আমরা একবার যদি ক্লোজ করি এইটা কিন্তু আমরা খুঁজে পেতে অনেক প্রবলেম হবে, অনেক সময় অনেক সেভ হয় না, অনেক সময় সেভ হয়, তখন কিন্তু ঝামেলা হবে। স্যার যদি না দেখতে পারে যতই স্ক্রিনশট থাকুক না কেন আপনাকে কম্পিটেন্ট দিবে না। এই জন্য আমরা প্রত্যেকটা জব করবো এইরকম ট্যাব থাকবে, এখন সেকেন্ড ট্যাবে এসে সেকেন্ড জব করব, থার্ড ট্যাবে এসে থার্ড জব করব, এইরকম ভাবে কাজ করব। তো এটাই ছিল আমাদের কিভাবে আমাদের কন্ডিশন অনুযায়ী ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা প্রপার ওয়েতে করতে পারবো। 1 ঘন্টার মধ্যে আমরা এটা করে ফেললাম, বেশি কিন্তু লাগেনি, জাস্ট 10 মিনিটের মধ্যে, 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে কিন্তু করতে পারবেন সর্বোচ্চ, ঠিক আছে। তো এটাই পরবর্তীতে দেখেন এখানে বলেছে ডু নট নিড টু পাবলিশ টু অ্যাড, এখানে আমাকে পাবলিশড অ্যাড করার প্রয়োজন নাই এটা বলছে, তাহলে আমাদের পাবলিশ করার প্রয়োজন নেই।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, 4, 5, 6 সবগুলোরই এখানে সলিউশন পাবেন। নট অনলি যে এনএসডিএ সেটা না, গ্রাফিক্সের, কম্পিউটার অপারেশনের, আইটি সাপোর্টের এবং ফ্রিল্যান্সিং এর যে কোনো প্রবলেম আইটি সলিউশন নিয়ে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সেজন্য সাবস্ক্রাইব করলেন, আজীবন আপনি হেল্প পাবেন। আর অবশ্যই যে কোনো প্রয়োজন হলে আমাকে ফেসবুকে নক করতে পারবেন। আমি এনি কাইন্ড অফ যদি হেল্প লাগে আমি আপনাদের তথ্য দিয়ে হেল্প করে আমি চেষ্টা করব। তো নেক্সটে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।